আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি অংশগ্রহণকারী বা কনভোকেশনের জন্য রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের নিয়ে কনভোকেশন আয়োজন করতে যাচ্ছে ৫ম আ আ সমাবর্তন। এটা আয়োজন যদি আমরা বলি নিরাপত্তার দিক দিয়ে, যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা আছে এসএসএফ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। এনারা উনাদের সবগুলো টিম বিশ্ববিদ্যালয়ে পরিভ্রমণ করেছেন, প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছেন। হেলিপ্যাডের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে ট্রায়াল হয়েছে, হেলিকপ্টার এসেছে এবং গেছে। ডিজিএফআই, এনএসআই, ডিএসভি ভেটিং এর কাজ করছে। সকল ২৩,০০০ কনভোকি এবং তার সাথে ১,০০০ শিক্ষক আরো কর্মকর্তা-কর্মচারী আছেন। তাদের সাথে পরিবারের সদস্যরা আসবেন। সব মিলে আ যে পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা দরকার, আমরা সেগুলো তো আছেই, যেগুলো রাষ্ট্রীয়ভাবে। এর বাইরেও আপনারা ইতিমধ্যে দেখেছেন বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের অনেক গুরুত্ব দেয়। প্রায় কাজগুলোতে ভলান্টিয়ার হিসেবে শিক্ষার্থীরা থাকে। গত অ্যাডমিশন টেস্টেও শিক্ষার্থীরা ভালো ভূমিকা রেখেছে। এই কারণে আমরা অনুপ্রাণিত হয়েছি। এবার প্রায় ৭০০-৮০০ র মতো শিক্ষার্থী ভলান্টিয়ার হিসেবে কাজ করবে। যেটা আমাদের জন্য আরেকটা নতুন মাইল ফলক আমরা বলতে পারি। তো সব মিলে এখন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা যতগুলো উপায় আছে সবগুলো আমরা প্রয়োগ করছি। আরো কিছু উপায় আছে, আরো কিছু প্রক্রিয়া আছে যেগুলো আমরা প্রকাশ্যে হয়তো বলছি না। সো ২৩,০০০ মানে হিউজ। এর আগে আমাদের ৪ টা কনভোকেশন হয়েছে। সব মিলে আ যা তার চাইতেও আমাদের অবস্থান বেশি। আর কনভোকিদের জন্য কি, কি থাকছে? প্রথমত আমাদের মাননীয় উপাচার্য এবং উপ-উপাচার্য মহোদয়গণ বলেন কনভোকিরা আসলে কিছু চান না। তারা আসেন নস্টালজিয়া আক্রান্ত হয়ে। এমনকি আমাদের যদি ভুল ত্রুটি হয় তারা সেগুলোও দেখবে না। তারা দেখবে তাদের বন্ধু-বান্ধবদের সাথে দেখা, আলামনাইদের সাথে দেখা। আর তারপরেও উনাদের জন্য অবশ্যই বরাবরের মতো গিফট বক্স থাকছে যেখানে বেশ কিছু প্রয়োজনীয় বিষয় থাকবে। একেবারে এক্সাক্টলি সব আ আ বলতে পারছি না যে কি, কি থাকবে এভাবে বলে দেওয়া যায় না। উনারা আনন্দিত হোক গিফট পেয়ে। উনাদের সকাল থেকে উনারা আসবেন। আমাদের একটা সংযোজন হলো আমরা ব্যক্তিগত গাড়ি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ আ করার অনুমতি দিচ্ছি না। কোন, কোন গাড়ি আপনাদের পারমিটে থাকবে? আমাদের পারমিটে থাকবে ভিআইপি, ভিভিআইপি এবং ল অ্যান্ড অর্ডার এজেন্সিস ছাড়া শুধুমাত্র তারা। আর বাকি সকল গাড়ি ১ নাম্বারে সবাইকে নামিয়ে দিবে এবং বিশ্ববিদ্যালয় ১ নাম্বার থেকে আমাদের শহীদ মিনার পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ গাড়ি থাকবে। অর্থাৎ ২০ বা ৩০ টা গাড়িতে করে যারা আসেন তাদের ২০-৩০ গাড়ির পরিবর্তে আমরা একটা গাড়ি ব্যবস্থা করছি। এভাবে বিশ্ববিদ্যালয়ে ২৫,০০০ এর মতো গাড়ি প্রবেশ করত আমরা ধারণা করছিলাম। এই ক্রাফটটা আপাতত হবে না। আবার যদি তারা প্রবেশ করে তাহলে তো সাধারণ শিক্ষার্থীরা হাঁটতেও পারবে না, কনভোকেরও হাঁটতে পারবে না। এটা একটা নতুন সংযোজন। আবার ১ নাম্বার হয়ে হাটাজারি, রাউজান, বিভিন্ন স্কুলের মাঠ, কলেজের মাঠ ওগুলো তো পার্কিং এর ব্যবস্থা থাকছে। তো ওদিকেও আমাদের একটা নতুন ব্যবস্থা আমরা করেছি। সব মিলিয়ে কতজন এই রেজিস্ট্রেশন করছে এবং সব মিলিয়ে লোয়েস্ট 75,000 হাইয়েস্ট 1 লাখ পর্যন্ত এখানে মানুষের সমাগম হবে। এই ক্ষেত্রে আপনারা কোনো কিছু ঘাটতি দেখছেন? আমরা এখন পর্যন্ত ঘাটতি দেখছি না। কারণ হলো হিউজ কর্মযজ্ঞ। ঠিক আছে? এই কর্মযজ্ঞকে ব্যবস্থাপনা করার জন্য আমাদেরও প্রচুর জনবলের ব্যবস্থা রাখা হয়েছে। কোথাও কার্পণ্য করা হচ্ছে না। আ ধরেন সেদিন নিরাপত্তায় পুলিশ থাকতে পারে ১,০০০ খানেক, আরো বেশিও হতে পারে। তাছাড়া ডিএসবি, এনএসআই, ডিজিএফআই আছেন। এসএসএফ এর নিজস্ব ফোর্স থাকবে। প্রেসিডেন্সিয়াল গার্ড অ্যাক্টিভ আছে। তো সব মিলে আবার আমাদের নিজস্ব শিক্ষার্থীরাও চোখ কান খোলা রাখছে। শিক্ষার্থীরা এই ব্যাপক আয়োজনের অংশ। তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। ভলান্টিয়ার হতে চায় প্রায় ৫,০০০ এর বেশি শিক্ষার্থী। যেখানে একসময় আমরা জানতাম ভলান্টিয়ার হওয়ার আগে জিজ্ঞেস করে খাবার আছে কিনা, বিরিয়ানির প্যাকেট আছে কিনা, টাকা পয়সা আছে কিনা। আর এখন শিক্ষার্থীরা হিউজ সবাই কাজ করতে চায়। বড়, বড় রাজনৈতিক দলের নেতৃস্থানীয় শিক্ষার্থীও বলছে যে আমি কি ভলান্টিয়ার হতে পারি? এগুলো হলো নতুন পরিবেশে নতুন সংযোজন।